এই পর্বে আমরা জানবো কিভাবে আপলোড করতে হয় এবং ম্যানেজ করতে হয় আমাদের গামরুলের ড্যাশবোর্ড প্রোডাক্ট। সাধারণত আমরা কয়েকটা প্রোডাক্ট আপলোড করেছি সিরিয়ালি, এবং এই প্রোডাক্টগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব তার ফিচার্সটা মূলত হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজে। এখানে আপনি যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন অল প্রোডাক্টস, ডিসকভার প্রোডাক্টস, যে প্রোডাক্টগুলো এলিজিবল ডিসকভারের জন্য, অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট। তার মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট করেন এবং কারোর সাথে যদি পার্টনারশিপে কোনো প্রোডাক্ট তৈরি করেন সেটাও এখানে পাওয়া যাবে। সো অল প্রোডাক্ট আমরা আমাদের পেজে যখন চলে আসবে এই প্রোডাক্টগুলো আমরা এখানে মোর অপশনে যখন ক্লিক করি তখন দেখতে পাবো ডুপ্লিকেট করা যাবে, আর্কাইভ করা যাবে এবং পার্মানেন্টলি ডিলিট করা যাবে। এই প্রত্যেকটার কাজ হচ্ছে যে আপনার প্রোডাক্টে যদি আমরা ডুপ্লিকেট করি, যেমন এইটা, এবং এই প্রোডাক্টটা অলরেডি একটা ডুপ্লিকেট কপি হিসেবে দাঁড় করানো হয়ে গেছে। এবং এর ফলে কি হলো যে যখন আমরা এই প্রোডাক্টটাকে আবার এডিট করব, কিছু চেঞ্জেস করতে যাব, তখন এটা ইজিলি হয়ে যাবে। এবং আমরা চাইলে এই প্রোডাক্টগুলোকে আবার আগের মতো করে ডিলিট করে বা আনপাবলিশ করে দিতে পারি। এবং আলটিমেটলি আমরা যদি চাই প্রোডাক্টটাকে এডিট করতে, সেটাও করতে পারবো। আমরা এডিট করতে গেলে আমরা প্রথমত যেতে হবে আমাদের প্রোডাক্ট পেজে। নতুন একটা ট্যাবে ওপেন করলাম। প্রোডাক্ট পেজে আসার পর দেখতে পাবেন এখানে একটা এডিট প্রোডাক্ট ফিচার্স আছে। আমরা এডিট প্রোডাক্টে যাব। এডিট প্রোডাক্টের পর আমরা আমাদের প্রোডাক্টটাকে সম্পূর্ণরূপে এডিট করতে পারবো। যা যা প্রয়োজন প্রত্যেকটা কাজ করতে পারবো। এখানে কন্টেন্ট আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, রিমুভ করতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, শেয়ারের লিঙ্ক চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, ট্যাগ চেঞ্জ করতে পারবো, এবং আলটিমেটলি এটাকে আমরা সেভ করে আমাদের প্রোডাক্টটাকে চেঞ্জেস নিয়ে আসতে পারবো। আশা করছি আপনার যখন অনেক প্রোডাক্ট হয়ে যাবে তখন আপনি এই প্রোডাক্টগুলোকে কাস্টমাইজেশন, ম্যানেজিংস এগুলো আপনার পক্ষে করা সম্ভব হবে।